2 মোল NO থেকে প্রাপ্ত NO2 এর এসটিপিতে আয়তন কত? এখানে বলেছে NO থেকে প্রাপ্ত মানে পাওয়া গিয়েছে NO2। তাহলে যদি NO যদি 2 মোল হয় এদিকে, তাহলে কি হয়ে যাবে? এখন আমরা যদি এই ব্যাপারটিকে একটা সমীকরণের আকারে লিখতে চাই, তাহলে আমরা এটিকে করতে পারি। 1 মিনিট। যে NO ছিল তার সঙ্গে O2 যোগ করা হয়েছে, মানে O2 প্রশ্নের মধ্যে বলেনি, তো এই যে বিক্রিয়াটি বলেছে এই বিক্রিয়াটিকে করবার জন্য আমাদের অক্সিজেনকে যোগ করতেই হবে। আর এখান থেকে আমরা N2 পেয়েছি, তার সঙ্গে অক্সিজেন থাকবে। ওকে, এবার এই বিক্রিয়াটা এখানে বলেছে 2 মোল NO, তাহলে 2 মোল আমরা NOর সামনে 2 দিয়েছি, তাই 2 মোল হয়েছে। এবার এই বিক্রিয়াটিকে ব্যালেন্স করবার জন্য আমরা এখানে 2 দিলাম, এদিকেও 2 দিলাম। এবারে দেখো আমাদের বিক্রিয়াটি ব্যালেন্স হয়ে গিয়েছে। তাহলে আমাদের প্রথমে ছিল যে NO2, এটা প্রথমে ছিল। এবারে এই NO থেকে পেয়েছি আমরা 2NO2। তাহলে এই যে NO2 এর আণবিক ভরটা কি? যে এর আণবিক ভর নাইট্রোজেনের 14 প্লাস অক্সিজেনের হয়ে থাকবে 16, দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তাহলে এটি পাচ্ছি 14 প্লাস 16 দুগুণে 32, 4 46। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 46 গ্রাম NO2 আয়তন 22.4। এবার এই 2NO মানে 2 মোলের জন্য আমরা পাচ্ছি কি 2NO2। তাহলে এবার 2NO2 আণবিক ভর কত হবে? 2NO2 আণবিক ভর, যেখানে 2 আর NO2 তো আমরা নির্ণয় করেইছি, যেখানে আমি গুণ করে দিই যে এত। আচ্ছা, আমরা এটাই রেখে দিই। তাহলে 2 ইন্টু 46 এত গ্রাম NO2 আয়তন হয়ে যাবে 22.4 বাই 46 ইন্টু 2 ইন্টু 46, 46 কেটে গেল। তাহলে 22.4কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 44.8 এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন